কিছু কিছু সেন্টার তারা হয়তো আগের রাতেই সিল মেরে রাখার কথা চিন্তা করছে। ভোট কারচুপির পরিকল্পনার অভিযোগ এনে রুমিন ফারহানা বলেছেন, কিছু কেন্দ্রে আগের রাতেই ভোট করার পরিকল্পনা করা হচ্ছে, এমনকি কেন্দ্র বন্ধ করে ব্যালটে সিল মারার পরিকল্পনাও করা হচ্ছে। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। প্রশ্ন উঠে, তবে কোন প্রার্থীর দিকে ইঙ্গিত করে এমন অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা? 15 জানুয়ারি নিজের নির্বাচনী এলাকা একটি উঠান বৈঠকে ভোট কারচুপি পরিকল্পনার অভিযোগে রুমিন ফারহানা আরও বলেন, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই, ভোট কেন্দ্রগুলো আপনারাই পাহারা দেবেন। যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করেন, সরাইল আশুগঞ্জকে পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করবেন। শুধু তাই নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবার জন্য ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন বলেও জানান তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা আরও জানান, অনেকেই বলেন স্বতন্ত্র এমপি হলে আমি কিভাবে উন্নয়ন করব। আমি বলি, স্বতন্ত্র হই আর যাই হই, ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। সুতরাং সরকার যদি আমার এলাকার মানুষের ন্যায্য দাবি না শোনে, তবে ঢাকা সিলেট হাইওয়ে সড়কের 34 কিলোমিটার রাস্তা বন্ধ করে দেব। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি জোটের শরিক দল জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আর রুমিন ফারহানা এই আসন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এরপর গত 30 ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তবুও থেমে থাকেননি তিনি। নির্বাচনী আসনে বিভিন্ন এলাকায় গণসংযোগ উঠান বৈঠক করে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।